আজকে তৈরি করব মাত্র 3টি উপকরণ দিয়ে এই রকম আমের আইসক্রিম, যেটি খেতে একেবারে দোকানের মতো লাগবে। খুবই সহজে আর কম সময়ে এই আইসক্রিমটি তৈরি হয়ে যায়। তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখেছো আইসক্রিমটি কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো দেখতেও হয়েছে আর খেতে একেবারেই সেম লাগবে। তো ভিডিওটি দেখে নাও কিভাবে এই আইসক্রিমটি আমি তৈরি করেছি। প্রথমে আমটি কেটে নেব। তো আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি, তারপর আমটিকে কেটে নিচ্ছি। এরকম করে আমটিকে ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে ছাড়ালে খুব সহজে আমটি ছেড়ে যায়। পুরো আমটি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমটিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এরপর এটির ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে পেস্টটি যত ভালো হবে আইসক্রিমটি খেতেও তত ভালো লাগবে। তো ভালো করে এটির পেস্ট করে নিচ্ছি। এখানে আমটিকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মিল্ক মেড। তো তোমরা এই মিল্ক মেডের পরিবর্তে চিনিও দিতে পারো। তো চিনি দিলে একেবারে দোকানের মতো তৈরি হবে না। দোকানের মতো তৈরি করতে হলে এই মিল্ক মেডটা অবশ্যই দিতে হবে। তো আমি এখানে যতটা মিষ্টি প্রয়োজন ততটা এই মিল্ক মেড দিয়ে দিলাম। এরপর এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটির সঙ্গে। এই যে দেখছো এটিকে মিশিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। তো এই 3টি জিনিস দিয়ে তৈরি হবে আমাদের এখানে আইসক্রিমটি। তো এই ফ্রেশ ক্রিমটি আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এই ক্রিমটি আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি যাতে ক্রিমটি ফুলে ওঠে। তো দেখাচ্ছি ক্রিমটি কীরকম তৈরি করতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর যদি ভিডিওটি এখনও পর্যন্ত দেখতে থাকো ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে এই ক্রিমটি আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই যে দেখছো। তো তোমরা এই ক্রিমের পরিবর্তে কিন্তু দুধও ব্যবহার করতে পারো। তো তাহলে টেস্টটি একটু অন্যরকম লাগবে, একবার দোকানের মতো তৈরি হবে না। তো দেখছো ক্রিমটি আমি এরকম করে ফাটিয়ে নিয়েছি। তো এরপর এই ক্রিমটি দিয়ে দিচ্ছি ওই আম আর যে মিল্ক মেডটি মিশিয়ে রেখেছিলাম সেই সেটিতে সবটি দিয়ে দিলাম। তো এরপর এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। তো আমি এখানে মাত্র 3টি জিনিস ব্যবহার করেছি। এখানে আম, ফ্রেশ ক্রিম আর এখানে মিল্ক মেড। তো 3টি জিনিস দিয়ে এই আইসক্রিমটি তৈরি। তো এটি একেবারে অরিজিনাল দোকানের মতোই খেতে লাগবে। তো এরপর এটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি যেটিতে আইসক্রিমটি তৈরি করব। তারপর 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এরপর যে পাত্রটিতে আইসক্রিমটি তৈরি করব সেটিতে এটি ঢেলে দিচ্ছি। তো অর্ধেকটা এখানে আমি ঢেলে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আমের কুচি, এই যে এগুলি এখানে দিয়ে দিচ্ছি। কিছু দিয়ে দিলাম, এরপর বাকিটিও এখানে ঢেলে দিচ্ছি।
এরপর উপরে আরও কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর এটিতে একটি ঢাকা লাগিয়ে এটিকে ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টার মতো। তারপর দেখাচ্ছি আইসক্রিমটি কেমন তৈরি হয়েছে। আইসক্রিমটিকে 10 ঘন্টা ফ্রিজে দেওয়া হয়ে গেছে। তো এরপর দেখছি কেমন তৈরি হয়েছে আইসক্রিমটি। ঢাকাটি খুলে, তো এই যে দেখছো আইসক্রিমটি কত সুন্দর তৈরি হয়েছে, দেখাচ্ছি। এই যে দেখছো কত সুন্দর আইসক্রিমটি তৈরি হয়ে গেছে।